আমাদের ফরেন অ্যাফেয়ার্স মিনিস্ট্রি এই মুহূর্তে বাংলাদেশের খুব আলোচিত একটা মিনিস্ট্রি, কারণ এই মিনিস্ট্রিতে সবচেয়ে বেশি মন্ত্রী আছে, একজন মন্ত্রী, দুজন প্রতিমন্ত্রী। এই যে আমাদের যিনি মন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং যিনি প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, এই দুজনের ভিতরে না একটা চমৎকার মিল আছে। সেটা হচ্ছে দুজনই বাংলাদেশে বসবাস করেন না, ইউরোপ আমেরিকায় থাকেন, এই একটা মিল। আরেকটা মিল হচ্ছে দুইজনই অন্য দেশের নাগরিক। ডক্টর খলিলুর রহমান ইউএসের নাগরিক, আবার হুমায়ুন কবির উনি আসলেন যে আপনার ইউকের নাগরিক। হ্যাঁ, আবার দুইজনই হচ্ছে টেকনোক্রেট কোটায় মন্ত্রী। এবং এইটা যদি এক সংবিধানী যে ব্যাপারটা সেদিকে আসি, যে আমাদের রাষ্ট্রপতি নির্বাচনের সময় যে মাননীয় চিফ হুইপ উনি সকল সংসদ সদস্যকে সতর্ক করে দিয়েছিলেন যে দলীয় মনোনীত প্রার্থীর বাহিরে যদি কেউ ভোট দেয় তাহলে সংবিধান ভায়োলেট হবে এবং ওই লোক বা ওই সংসদ সদস্য পদ খারিজ হয়ে যাবে। তো আমাদের সংবিধানে যখন স্পষ্টতই আছে যে বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের নাগরিক বাংলাদেশের সংবিধানের আওতায় শপথ নিতে পারেন না, অর্থাৎ বাংলাদেশের নীতি নির্ধারণী মহলে তিনি থাকতে পারেন না, সেইখানে ফরেন মিনিস্ট্রির মতো একটা ইম্পর্টেন্ট জায়গায় যে দুইজন লোক বসাইলেন, যে দুইজনই নন টেকনোক্রেট কোটায় এবং দুইজনই ভিন্ন ভিন্ন দেশের নাগরিক। তো এখন কথা হচ্ছে এইটা রাষ্ট্রকে কে স্মরণ করাই দেবে যেটা সংবিধানের ভায়োলেট? মানে আমাদের মানে পররাষ্ট্র মন্ত্রণালয় এখন কি জানেন যে পররাষ্ট্র তো ভিন্ন দেশের নাগরিক, আবার জনগণের ম্যান্ডেট ছাড়া নির্বাচিত লোক মানে এখন এই মিনিস্ট্রিটা চালায়। এখন বোঝেন আমাদের দেশের ফরেন পলিসির কোন জায়গায় আছে। এবং সরকারকে তো কেউ একজন স্মরণ করাই দিন যেটা সংবিধান ভায়োলেট হচ্ছে।